কিশোর উপযোগী সায়েন্স ফিকশন গল্প পিকুসাইডস, লেখা নাসরিন মুস্তাফা। টাপুদের পাড়ায় ওকে আগে দেখা গেছে বলে মনে হচ্ছে না। আমি আর টাপু নতুন কাউকে দেখলেই ছুটে যাই। নতুন মানুষ মানে নতুন একটি বই। নতুন মানুষের সাথে মিশে তার সম্বন্ধে যত জানতে থাকি, বই পড়ার মতোই আনন্দ খুঁজে পাই। পিকুর সাথে আমাদের আলাপ হয়েছিল প্রথম দিনেই। পিকুর নাম ধাম সব জেনে ওকে দেখিয়ে দিলাম রোজ বিকেলে কোথায় খেলি আমরা। ফুটবলের সেন্টার ফরওয়ার্ডিংয়ে পিকুর নাকি কোনো জুড়ি নেই, সেই প্রমাণ আমরা সেই দিনই পেয়ে গেলাম। পিকুর সাথে সত্যিই ভালো কাটছিল সময়টা। ঝামেলা বাঁধল কয়েক মাস পর। এক বুড়ো মতো মহিলা পিকুকে বুকে জড়িয়ে ধরে সে কি কান্না! পিকু নাকি তার হারিয়ে যাওয়া ছেলে। পিকুর সত্যিকারের বাবা মাকে ডেকে আনার পর সব শুনে মহিলা থামলেন, কিন্তু বিস্ময় ভাবটি যাচ্ছিল না। তার ছেলেটা নাকি একদম পিকুর মতো দেখতে। উনি যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিলেন, আমরাও না কেঁদে পারলাম না। পিকুকে নিয়ে এরকম ঝামেলা আজকাল প্রায়ই হচ্ছে। শপিং মলে গেলে কেউ না কেউ এগিয়ে এসে নানান নামে ডাকে ওকে। শান্তিবাগ কি মিরপুরের হায়দার সাহেবের কি রোজিনা খালার ছেলে নাকি এই পিকু। পিকু বা ওর বাবা মা কেউ তাদেরকে চিনতে পারে না। এক ভদ্রলোক তো আল্লাহর কসম কেটে বলেছিলেন পিকু নাকি নারায়ণগঞ্জের চাষাড়া হাজীগঞ্জ রেললাইন রোডের হাজি ননি মিয়ার ছোট ছেলে পল্টু। পিকুর চেহারা হুবহু পল্টুর মতো দেখে ভদ্রলোক প্রায় মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। জেএসসি পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছে যে ছেলেটা, তার ছবি দেখে আমরাও থ হয়ে গেলাম। এ যে একদম আমাদের পিকু। যদিও পিকু এখনো জেএসসি দেয়নি, আমাদের সাথেই আগামী বছর দেবে। সেদিনের পর থেকে রাস্তায় বেরুলেই ঝামেলা হতো পিকুর। কোনো কোনো মা পিকুকে টেনে নিয়ে গিয়ে বলতেন, তুমি কি খেয়ে এত ভালো করলে বাবা? তুমি কয় ঘন্টা পড়ো বাবা? অমুক অঙ্কের ঝামেলা তুমি কী উপায়ে সমাধান করেছো বাবা? এত এত বাবা শুনতে শুনতে পিকু নাকি আজকাল ওর মায়ের মুখ থেকেও বাবা ডাক শুনতে চায় না, ঘর থেকে বেরোতে চায় না, সারাক্ষণ মেজাজ তিরিক্ষি করে রাখে। ওর সাথে আড্ডা তো দূরের কথা, দেখাই তো হচ্ছে না। এরকম এক সময়ে আমি আর টাপু দেখলাম রিকশায় করে পিকু যেন কোথায় যাচ্ছে। ও পিকু বলে ডাকলাম। ছেলেটা বড় বড় চোখ করে তাকালো আমাদের দিকে, কিন্তু মুখের ভাব দেখে মনে হলো আমাদেরকে মোটেও চিনতে পারছে না। পর মুহূর্তেই দেখি কি ফার্মেসিতে ওষুধ কিনছে পিকু। ওদিকে টাপু দেখালো রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছে পিকু। একই সময়ে দুটো পিকুকে দেখে আমাদের মুখ একদম হা হয়ে গেল। পিকুদের বাড়িতে গিয়ে শুনলাম পিকুর জ্বর এসেছে। আমাদের দেখে মুখটা তেঁতো করে বলল, সর্দি জ্বর, ভাল লাগে না। একটু এদিক ওদিক হলেই এরকম ঠান্ডা লেগে যায়, ভাল লাগে না। আমরা তখনও মুখ হা করে আছি, কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। পিকু এইসা জোরে রুমাল উড়িয়ে একখানা হাঁচি দিল। একটু যে সরে বসবো তাও পারলাম না। পিকুর শুকনো মুখের সরি শুনে ইটস ওকে বলতেও ব্যর্থ হলাম। পিকু শুয়ে শুয়ে রিমোট টিপে টিপে টিভির চ্যানেল পাল্টাচ্ছিল। হঠাৎ এক চ্যানেলে এসে থমকে গেল। পেট্রোল বোমা ছুটতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক কিশোর। সাংবাদিক চোখ পাকিয়ে গলা ফাটিয়ে বলছেন, শিশু কিশোরদের এরকম জঘন্য কাজে জড়িত করা ঠিক না। পিকু কাঁদতে কাঁদতে বলল, দেখলি তোরা, ওই বদমাস ছোড়াটাও যে আমার মতোই দেখতে। পিকু কেঁদে কেঁদে বলল, ঢাকা শহরে আসাই উচিত হয়নি। এখানে আসার পর থেকেই গাদা গাদা পিকু তৈরি হতে দেখছে। আগে যখন ওরা জাফলং ছিল তখন তো এরকম ঝামেলা ছিল না। তাপু বলল, তোরা আগে জাফলং ছিলি, চলে এলি কেন? আমার শরীরটা ভালো যেত না, প্রায় ঠান্ডা জ্বর হতো। মা আমাকে নিয়ে ঢাকায় চলে আসতে চাইলেন। বাবা চা বাগানে চাকরিটা ছেড়ে দিলেন কেবল আমার জন্যই। অথচ বঙ্কল বলেছিল কোথাও যেতে হবে না, আমার অসুখ সেরে যাবে। আমরা দুজনে একসাথে বলি, বঙ্কল?
বদরুল অঙ্কল, সংক্ষেপে বঙ্কল, বিরাট বিজ্ঞানী, আমাকে বড় ভালোবাসতেন। চুপি চুপিও ল্যাবরেটরিতে চলে যেতাম। বিশাল একটা যন্ত্র, রেডিয়েশন মানে তেজস্ক্রিয়তা নিয়ে পরীক্ষা করার যন্ত্র ছিল ওখানে। বঙ্কল আমার শরীরে রেডিয়েশন দিয়েছিল, বেশ চড়া মাপে। এতে নাকি আমার ঠান্ডার ভাইরাসটা মরে ভূত হয়ে যাবে। হয়নি তো। পিকু আরেকটা হাঁচি দিয়ে বলল, সব ডোজ তো দিতে পারিনি, বঙ্কল কাউকে বলতে মানা করেছিল। সপ্তাহখানেক পেটে রাখলাম, তারপর কিভাবে কেন যে বলে দিলাম। মা আর বাবা সব জেনে বকা দিলেন বঙ্কলকে, পুলিশেও ধরিয়ে দিলেন। এরপর জানতে চাই আমরা। পিকু বলে, আর একদিনও ওখানে থাকা হয়নি, আর দেখা হয়নি বঙ্কলের সাথে। চলে এলাম ঢাকায়। তাপু ফিসফিস করে বলে, তোর শরীরে রেডিয়েশন দেওয়ার পর কার কার সাথে দেখা হয়েছিল মনে আছে? শান্তিবাগ, কিমিরপুরের হায়দার সাহেবের কি রোজিনা খালার ছেলে, নারায়ণগঞ্জের হাজি ননি মিয়ার ছেলে পল্টু। হবে হয়তো, কত মানুষের সাথেই তো দেখা হয়, সব কি মনে থাকে? পিকুর ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে তাপু বলে, তোর মনে থাকে না, তবে তোর ভাইরাসটার মনে থাকে। রেডিয়েশনের ফলে সম্ভবত তোর শরীরে থাকা ভাইরাসটি মিউটেশন হয়ে পিকুর ভাইরাস অর্থাৎ পিকুসাইট হয়ে গেছে। সর্দি, কাশি, হাঁচির মাধ্যমে ওটি ছড়িয়ে পড়ছে। ও নিজের ডিএনএ মানুষের শরীরে ঢোকাতে গিয়ে পিকুর ডিএনএ ঢুকিয়ে দিচ্ছে। এরপর যার পিকু মার্কা সর্দি জ্বর হচ্ছে, সে আস্তে করে পাল্টে যাচ্ছে পিকুর আদলে, হয়ে যাচ্ছে পিকু। আমি এবং তাপু পিকুকে নয়, নিজেদেরকেই দেখতে থাকি। নাকের ভেতরটা সুরসুর করছে। তাপু মহাকষ্টে নাক কুঁচকে রেখেছে। ওর নাকের অবস্থাও সুবিধার নয়, বুঝতে পারছি। দাঁতে দাঁত কামড়ে বসে আছি, হাসবো না কিছুতেই, কিছুতেই না। ওদিকে পিকু ভ্যা করে কান্না জুড়ে দিল। হাঁচি ঠেকানোর চেষ্টায় আমরা দুজন মন দিয়ে পিকুর কান্না শুনতে থাকি। মনোযোগটা অন্যদিকে দিয়ে যদি বাঁচা যায়।